আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। জীবন রক্ষাকারী ত্রাণ পৌঁছাতে বাধা দেয় দুর্ভিক্ষের মুখোমুখি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা। সিরিয়ার সুয়াইদা প্রদেশে চলমান সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে 718 জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। যুদ্ধবিধ্বস্ত গাজায় প্রথমবারের মতো শত শত ফিলিস্তিনি শরণার্থী মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিচ্ছে। ইরানে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত 3 ব্যক্তির ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিকে ইনসাফ পিটিআই নেতা ইমরান খান সেনাপ্রধান আসিম মনিরের বিরুদ্ধে অভিযোগ তুলে দলের নেতাদের উদ্দেশ্য করে বলেছেন, আমার কিছু হলে সেনাপ্রধান আসিম মনির দায়ী থাকবেন। সৌদি আরবের রাজপরিবারের সদস্য প্রিন্স আল ওয়ালিদ বিন খালিদ বিন মুসাইদ আল সৌদ 20 বছর কোমায় থাকার পর মারা গেলেন। মিডিয়া মোগল রবার্ট মার্ডক ও ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে $1000 কোটি মানহানির মামলা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবর্জনার মধ্যে খাবারের সন্ধান করছে গাজার ক্ষুধার্ত মানুষ। জীবন রক্ষাকারী ত্রাণ পৌঁছাতে বাধা দেয় দুর্ভিক্ষের মুখোমুখি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা। অনাহারে থাকা বাসিন্দারা প্রতিনিয়ত মার্কিন ইসরায়েল পরিচালিত ত্রাণ কেন্দ্রে গিয়ে গুলি খেয়ে প্রাণ হারাচ্ছেন। জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক বিশ্ব খাদ্য প্রবেশের আহ্বানও জানালেও ভূক্ষেপ করছে না দখলদার ইসরায়েলি বাহিনী। এমন পরিস্থিতিতে খাবারের কোনো বিকল্পও নেই ক্ষুধার্ত ফিলিস্তিনিদের কাছে। অনলাইনে শেয়ার করা এবং আল জাজিরার যাচাই করা একটি ভিডিও ফুটেজে দেখা গেছে ইসরায়েল অবরোধের কারণে ক্ষুধার মাত্রা বেড়ে যাওয়ার মধ্যে গাজার শিশুরা আবর্জনার মধ্যে খাবারের সন্ধান করছে। আল জাজিরা জানিয়েছে, একটি ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তার আবর্জনার স্তূপের মধ্যে 3 জন ছোট ছেলে দাঁড়িয়ে কিছু খাচ্ছে এবং আবর্জনার টুকরো তুলছে। আরেকটি ভিডিওতে দেখা গেছে একটি শিশু রাস্তায় আবর্জনার ব্যাগ খুলে খাবারের সন্ধানে তাড়াহুড়ো করে কিছু খুঁজছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করে দিয়েছে, অভূতপূর্ব সংখ্যক অনাহারী মানুষ এই অঞ্চলের হাসপাতালে জরুরি বিভাগে আসছে। তাদের অনেকেই অনাহারে মারা যাওয়ার ঝুঁকিতে রয়েছে। স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন, বর্তমানে খাদ্য সরবরাহ না থাকায় গাজার 17,000 শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। সিরিয়ার সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে 718। সিরিয়ার সুয়াইদা প্রদেশে চলমান সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে 718 জনে দাঁড়িয়েছে। শনিবার যুক্তরাজ্য ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে। দ্রুত সংখ্যালঘুদের কেন্দ্রস্থলে প্রায় 1 সপ্তাহ ধরে চলা এই সংঘাতের নতুন তথ্য এটি। SOHR জানিয়েছে, গত রবিবার থেকে নিহতদের মধ্যে 146 জন দ্রুত যোদ্ধা ও 245 জন বেসামরিক নাগরিক রয়েছেন। এর মধ্যে 165 জন বেসামরিক নাগরিককে প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মীরা সরাসরি হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। ব্রিটেন ভিত্তিক এই পর্যবেক্ষক সংস্থাটি আরো জানায়, এই সহিংসতায় 287 জন সরকারি সেনা ও 18 জন বেদুইন যোদ্ধা নিহত হয়েছেন। এছাড়াও দ্রুত যোদ্ধাদের হাতে 3 জন বেদুইন নিহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। ইসরায়েলের বিমান হামলায় আরও 15 জন সরকারি সেনার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে SOHR। যুদ্ধবিধ্বস্ত গাজায় প্রথমবারের মতো পরীক্ষা দিল শিক্ষার্থীরা। গাজা উপত্যকার শত শত ফিলিস্তিনি শিক্ষার্থী শনিবার মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিচ্ছে, যা বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ। অবরুদ্ধ গাজা উপত্যকার শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আয়োজিত এই পরীক্ষার মাধ্যমে তারা উচ্চশিক্ষার পথে পা রাখার আশা করছে। এই মাসের শুরুতে গাজার শিক্ষা মন্ত্রণালয় শনিবারের পরীক্ষার ঘোষণা দেয়। 2023 সালে অক্টোবরে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরুর পর প্রথম পরীক্ষা। মন্ত্রণালয় নিশ্চিত করেছে, প্রায় 1,500 শিক্ষার্থী এই পরীক্ষায় নিবন্ধিত হয়েছে। পরীক্ষাটি একটি বিশেষ সফটওয়্যারের মাধ্যমে সম্পূর্ণ অনলাইনে নেওয়া হচ্ছে এবং নির্বিঘ্নে সম্পন্ন করতে সব ধরনের প্রযুক্তিগত প্রস্তুতি নেওয়া হয়েছে। কোনো শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে নিজেদের বাসায় বসে, আবার কেউ কেউ অঞ্চলভেদে নির্ধারিত কেন্দ্র পরীক্ষা দিচ্ছে। প্রতিদিনের ইসরায়েলি বোমাবর্ষণের কারণে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। দেইর আল বালায় থেকে প্রতিবেদন করা আল জাজিরার তারেক আবু আজম জানান,
ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য এই পরীক্ষা শুধু উচ্চশিক্ষা নয়, বৃত্তি ও ইসরায়েলি অবরোধের বাইরে ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধ। তিনি বলেন, যুদ্ধের মাঝে যেখানে নেই কোনো শ্রেণীকক্ষ, নেই পাঠ্য বই, নেই স্থায়ী ইন্টারনেট, সেখানেও গাজার শিক্ষার্থীরা লগ ইন করছে, চূড়ান্ত পরীক্ষায় বসছে, যুদ্ধকে তাদের ভবিষ্যৎ চুরি করতে দিচ্ছে না। যুদ্ধ শুরুর পর বহু শিক্ষার্থী শিক্ষা কার্যক্রম থেমে গেছে। এদিনের পরীক্ষার ফলাফল তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবন চালিয়ে যাওয়ার সুযোগ করে দিবে। ইরানে ফাঁসিতে ঝুলিয়ে 3 ধর্ষকের মৃত্যু কার্যকর। ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত 3 ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার সকালে দেশটির উত্তরাঞ্চলীয় গোরগান শহরে একটি কারাগারে এই দণ্ড কার্যকর করা হয়। ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের বিচার বিভাগের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। স্থানীয় বিচার বিভাগের প্রধান হায়দার আসিয়াবি জানান, 3 সদস্যের একটি চক্রের বিরুদ্ধে 3 নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। তদন্ত শেষে তাদের গ্রেফতার করা হয় এবং যথাযথ বিচারিক প্রক্রিয়া শেষে মৃত্যুদণ্ড প্রদান ও তা কার্যকর করা হয়। তবে অভিযুক্তদের পরিচয়ে এসব ঘটনার বিস্তারিত সম্পর্কে আর কোনো তথ্য প্রকাশ করেননি বিচার বিভাগের এই কর্মকর্তা। ইরানে আইন অনুযায়ী ধর্ষণ ও হত্যার মতো অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়ে থাকে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং অন্যান্য মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী বিশ্বে চীনের পর ইরানের সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর হয়। দেশটিতে সাধারণত কারাগারে, বিশেষ করে ভোরবেলায় ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর হয়, যদিও চলতি মাসের শুরুতে একটি ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে জনসম্মুখে ফাঁসি দেওয়া হয়। আমার কিছু হলে সেনাপ্রধান আসিম মুনির দায়ী থাকবেন ইমরান খান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিকে ইনসাফ নেতা ইমরান খান বর্তমানে দেশটির রাওয়ালপিন্ডি রাদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন। ইমরান খান জেলবন্দী অবস্থায় দেশটির সেনাপ্রধান আসিম মুনিরের বিরুদ্ধে অভিযোগ তুলে দলের নেতাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, জেলে তার বা তার স্ত্রী বুশরা বিবির কিছু হলে সেই জন্য দায়ী করতে হবে সেনাপ্রধান আসিম মুনিরকে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে একটি পোস্টে এমন অভিযোগ করেছেন ইমরান খান। ইমরান খান বর্তমানে দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে জেলবন্দী। এক্সে পোস্টে তিনি লিখেছেন, গত কয়েকদিনে আমার সঙ্গে জেলে যে আচরণ করা হচ্ছে তা আরো তীব্র হয়েছে। আমার স্ত্রীর ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। তার টিভি বন্ধ করে দেওয়া হয়েছে, আমাদের সমস্ত মৌলিক অধিকার স্থগিত করা হয়েছে। ইমরানের দাবি, আসিম মুনির এই সব কিছুর নেপথ্যে রয়েছেন। তার নির্দেশেই জেলের মধ্যে অত্যাচারের শিকার হচ্ছেন সস্ত্রীক ইমরান। ইমরানের বক্তব্যে, প্রধানমন্ত্রী থাকাকালীন আইএসআই প্রধানের পদ থেকে আমি মুনিরকে সরিয়ে দিয়েছিলাম। এরপরে পিটিআই এর জুলফিকার বুখারীর মাধ্যমে বুশরা বিবির সঙ্গে দেখা করার চেষ্টা করলেও তা প্রত্যাখ্যান করে দিই আমি। বুশরা বিবির মাধ্যমে আমাকে চাপ দেওয়ার চেষ্টা করেছিলেন মুনির। 20 বছর কোমায় থাকার পর মারা গেলেন সৌদি আরবের স্লিপিং প্রিন্স আল ওয়ালিদ। সৌদি আরবের রাজপরিবারের সদস্য প্রিন্স আল ওয়ালিদ বিন খালিদ বিন মুসাইদ আল সৌদ 20 বছর কোমায় থাকার পর মারা গেছেন। দীর্ঘদিন ধরে স্লিপিং প্রিন্স নামে পরিচিত ছিলেন। 2005 সালে একটি গাড়ি দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হওয়ার পর তিনি কোমায় চলে যান। এরপর তিনি রিয়াদের কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুর খবর সৌদি রাজপরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ সৌদি আরবের প্রয়াত কিং খালেদ বিন আব্দুল আজিজ আল সৌদের নাতি ছিলেন। তার বাবা প্রিন্স খালেদ বিন মুসাইদ 1985 সালে একটি বিমান দুর্ঘটনায় নিহত হন। রুপার্ট মার্ডক ও ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ট্রাম্পের মামলা। মিডিয়া মোগল রুপার্ট মার্ডক ও ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে $1,000 কোটি মানহানির মামলা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নাল ট্রাম্পের সঙ্গে কুখ্যাত নারী নিপীড়নকারী মার্কিন ধনকুবের জেফ্রি এপস্টেইনের বন্ধুত্ব নিয়ে বিস্ফোরক এক প্রতিবেদন প্রকাশ করেছে। মায়ামির ফেডারেল আদালতে শুক্রবার মানহানির মামলাটি করেন ডোনাল্ড ট্রাম্প।